ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এলওপির বিরুদ্ধে আমার দলের 135 জন প্রার্থীর মধ্যে প্রার্থী থাকবে। না আমি বলছি যদি কারা ভোট দেবে, মানে মুসলিমরা ভোট দেবে তো, হিন্দুরা তো দেবে না নিশ্চয়ই আপনাকে। যে হিন্দু হিন্দু করবে তার বিরুদ্ধে আমি মুসলিম মুসলিম করবে, এটা স্বাভাবিক এজেন্ডা। দেখা যাবে কে কার দিকে ভোট দেয়। আপনি তো আগে বলতো হুমায়ুন কবির মানে কোনো দলের নয়, মানে কোনো ধর্মের নয়, সাধারণ মানুষের, হঠাৎ করে আপনি ধর্ম করছেন কেন? আরে হুমায়ুন কবির মুসলিমদের হয়ে গেছে শুধু। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অধীরের সঙ্গে শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারানোর পর তিনি যদি বুক ফুলিয়ে লিডার অফ দ্য এলওপির ওথ নিয়ে তিনি যদি বলে আমি মুসলমানদের না, আমি হিন্দুদের নেতা, হিন্দুদের এমএলএ, আর ওনার নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি আদরণীয় মোদিজি যখন বলে সবকা সাথ সবকা বিসাক, সেটার এগেনেস্টে গিয়ে উনি যখন হিন্দু হিন্দু করেন তখন আপনারা শুনতে পান না। তা আমি তো মোল্লাদের নেতা, আমি তো মোল্লাদের হয়েই বলবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। বাকি যারা রয়েছে এবার এক এক করে পদ বলবে। আমার একটা প্রশ্ন আছে, আপনি দল থেকে বেরিয়ে, তৃণমূল থেকে বেরিয়ে মসজিদ গড়ছেন, ইলেকশন বেরিয়ে না, দল আমাকে সাসপেন্ড করেছে। দল সাসপেন্ড করেছে বা দল থেকে বেরিয়ে গেছেন, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমরা জানি না। আমি প্রশ্নটা কমপ্লিট করি। 2026-এ এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি যে আসন পেলেন, তৃণমূল যে আসন পেল, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারছে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করে বললেন যে হুমায়ুন যা হয়েছে হয়েছে, ভুলে যাও, আমার দলে ফিরে এসো। আপনি কি ফিরে যাবেন? আমার দলের নির্বাচিত যে বিধায়করা হবে, সেই বিধায়কদের মেজরিটি সদস্য যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমি, তার মানে আপনি সম্ভাবনা রেখে দিলেন? কোনো সম্ভাবনা নেই। সিদ্ধান্ত কি তাহলে তৃণমূলে ফিরে যেতে পারেন আপনি নির্বাচনের পরে? কোনো প্রশ্নই নেই। মানে শুধু মুসলিম আমি যে কটা দিন এই পৃথিবীতে মহান উপরওয়ালার দয়ায় থাকবো, তৃণমূলকে জিরো করার উদ্দেশ্য নিয়েই আমি বাংলার রাজনীতিতে থাকবো। সম্ভাবনা থাকছে এমএলএরা যদি ভাবে আমি ফিরে যেতে পারি, এই সম্ভাবনা তো থেকে যায়। এটা তো গণতান্ত্রিক দেশে এটাই তো হয়, মাস্ট বি মেজরিটি। দুটো অবস্থান নিচ্ছেন। কোনো অবস্থান নেই। আমার দেখুন, যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত মাননীয় সদস্যদের দলগত অবস্থান কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে আমরা 213, 221-এ পাওয়ার পরে আমার সিগনেচারটাও লেগেছিল ওনাকে পরিষদীয় নেতা বানানোর জন্য, গভর্নরের কাছে লিডার বানানোর জন্য। সেরকম আমার দলের নেতারা কি সিদ্ধান্ত নেবে আমি তো আপনাকে এত অ্যাডভান্স বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।